আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদেরকে দেখাবো নতুন একটা রেসিপি। সেজন্য আমি নিয়ে নিয়েছি মসুর, আস্ত মসুর, যেটা থেকে ডাল তৈরি হয় সেটাকে পুরো আস্ত। এটা হলো আস্ত মসুর ছিঁড়ে থাকা। এখন আমি এটা ঘুগনি বানাবো, আপনাদেরকে দেখাবো। তো আপনারা অপেক্ষা করুন, কিভাবে দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা দেখাবো বন্ধুগণ, আপনারা সাথেই থাকুন। হ্যাঁ ভিউয়ার্স, ফিরে আসলাম। এটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, মসুরটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আর একটু পানিতে ভিজিয়ে রেখেছি। যদি এটাতে ময়লা থাকে সেটা পুরোটা বেরিয়ে যাবে। এটা এভাবে ভিজিয়ে রাখবেন যেন ময়লাটা বেরিয়ে যায়, খুব বেশি না, 2-4 মিনিট ভিজিয়ে রাখবেন যাতে ময়লাটা পুরোটা বেরিয়ে যায়। তারপরে এটাকে সিদ্ধ করতে দিব। হ্যাঁ দেখেন, মসুরটা ধুয়ে নেওয়ার পরে পেঁয়াজ দিয়ে নিয়েছে, পেঁয়াজ দেওয়া হয়েছে। এরপরে সব মশলা দেওয়া হবে। 1 চামচ দেওয়া হচ্ছে আদা রসুন বাটা, 1 চামচ গুঁড়ো মরিচ দেওয়া হচ্ছে, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ লবণ পরিমাণ মতো। এরপর দিলাম পানি সেদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ, কিন্তু এখানে আমি তেল ব্যবহার করব না, এখন তেল ছাড়াই এটা সেদ্ধ দিব। পরে আমি কিভাবে তেলে দেবো সেটা আপনাদেরকে দেখাবো। এটা আমি প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছি। 3-4টা সিটি দেওয়ার পরে এটা আমি নামাই নিব। হ্যাঁ দিয়ে ফিরে আসলাম। এখন এই যে মসুরটা সিদ্ধ হয়ে গেছে, এই যে এটা এখন তেলে দিতে হবে। এর মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর শুকনো মরিচ। এর দিয়ে এটা এখন আমি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মসুরটাও সিদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে দেখাবো এখন তেলে। হ্যাঁ, এই যে দেখেন মসুরটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হয়ে গিয়েছে প্রায়। এটা এখন নাড়া দিয়ে নিয়ে যেভাবে আপনারা ছোলা সিদ্ধ করে তেলে দেন, ঠিক সেভাবে তেলে দেবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর এমনিতেও লাইক দিবেন, কমেন্টস করবেন, কমেন্টসে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো নতুন রেসিপি। অনেকে হয়তো চেনেন না, আবার অনেকে হয়তো চেনেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। পরিবেশের সময় আমি আপনাদেরকে আবার দেখাবো। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মসুর ঘুগনিটা হয়ে গেছে। আর লুকিংটা কেমন হয়েছে এটা আপনারা বলবেন, আপনারা জানাবেন, কমেন্টসে জানাবেন। এটা খেতে খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে খেতে। আর লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আবার হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।